দেশে সম্প্রতি গুঞ্জন চলছে বঙ্গবন্ধুর ছবি সংবলিত টাকার নোট বাজার থেকে সরিয়ে ফেলা হবে এবং সেই সব নোটের পরিবর্তে বাজারে নতুন নোট ছাড়ার পরিকল্পনা করা হচ্ছে। এই অবস্থায় প্রশ্ন উঠেছে, আসলেই কি এমন কিছু ঘটতে যাচ্ছে? বঙ্গবন্ধুর ছবি কি আসলেই আর থাকবে না নোটগুলোতে? বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হোসনে আরা শিখা গণমাধ্যমকে জানিয়েছেন, নোট থেকে বঙ্গবন্ধুর ছবি বাদ দেয়া কিংবা নতুন টাকা ছাপানোর ব্যাপারে কোনো সিদ্ধান্তই হয়নি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদের বিষয়ে তথ্য পেলেই গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছে র্যাব। রোববার রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে একথা জানানো হয়। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর র্যাব কখনোই প্রাণঘাতী গুলি ব্যবহার করেনি বলে দাবি করেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস। সংস্কারের পাশাপাশি নির্বাচনের প্রস্তুতিও এগিয়ে নিয়ে যাবে অন্তর্বর্তীকালীন সরকার। 6টি কমিশনের পাশাপাশি আরো অনেক কমিশন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম। শনিবার রাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। এদিন বিকেল 2:30 থেকে রাত 8:30 পর্যন্ত বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সংলাপ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সংলাপের সার্বিক বিষয় তুলে ধরতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টির পানিতে শেরপুরে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। নদীর পানি বৃদ্ধি পেয়ে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। গত 4 অক্টোবর থেকে শুরু হওয়া বন্যায় এই পর্যন্ত 7 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নতুন করে শেরপুর সদর এবং নকলা উপজেলার আরো 6টি ইউনিয়নে পানিতে প্লাবিত হয়েছে। আরো নতুন নতুন এলাকার প্লাবিত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। দেশে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় 14,421 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। রোববার ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, সবচেয়ে বেশি 5,159 কোটি টাকার ক্ষতি হয়েছে কৃষি ও বন খাতে। এছাড়া অবকাঠামো খাতে 4,653 কোটি টাকা এবং ঘর বাড়িতে ক্ষয়ক্ষতি হয়েছে 2,407 কোটি টাকা। জেলা হিসেবে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে নোয়াখালীতে, সেখানে ক্ষয়ক্ষতির পরিমাণ 4,191 কোটি টাকা। এরপর কুমিল্লায় ক্ষয়ক্ষতির পরিমাণ 3,390 কোটি টাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনীতিতে ফেরার সম্ভাবনা কতটুকু তা নিয়ে দেশ ও দেশের বাইরে চলছে আলোচনা। গেল 5 আগস্ট পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। নেতৃত্ব শূন্য আওয়ামী লীগের অনেক কর্মী মনে করেন তাদের নেত্রী আবার বাংলাদেশে ফিরে দলের হাল ধরবেন। কিন্তু রাজনীতিতে শেখ হাসিনার ফেরা কি আদৌ সম্ভব? এ নিয়ে উত্তর খোঁজার চেষ্টা করেছে যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত সংবাদ মাধ্যম টাইম ম্যাগাজিন। তাদের প্রতিবেদনে আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকদের একাংশ বলছেন, বাংলাদেশের রাজনীতি যে নেতৃত্ব শূন্যতা সেটি এক সময় শেখ হাসিনাকে দেশে ফিরে আসার পথ এবং রাজনীতি করার সুযোগ তৈরি করে দেবে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার একটি মসজিদে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এই হামলায় কমপক্ষে 18 ফিলিস্তিনি নিহত এবং অনেকে আহত হয়েছেন। রোববার আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো গাজার দেইর এল বালা এলাকায় আল আকসা মার্টিয়াস হাসপাতালের পাশে সাদা আল আকসা মসজিদে বিমান হামলা চালিয়েছে। আরো বলা হয়েছে, বছর খানিক ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধে বাস্তুচ্যুত হওয়া বহু ফিলিস্তিনি ওই মসজিদে আশ্রয় নিয়েছিলেন। উজবেকিস্তানে বসতে চলেছে ফিফা ফুটসাল বিশ্বকাপের 10ম আসর। এরই মধ্যে নির্ধারিত হয়েছে টুর্নামেন্টের 2 ফাইনালিস্ট। শিরোপার লড়াইয়ে মেগা ফাইনালে ব্রাজিলের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। এই টুর্নামেন্টের আয়োজক ফিফা। উজবেকিস্তানের রাজধানী তাশখন্দের হোমো অ্যারেনায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। সরাসরি দেখতে পারবেন ফুটবল ভক্তরা। বাংলাদেশ থেকে ম্যাচটি বিনামূল্যে দেখতে পারবেন ফিফা প্লাসে।